বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ডিকের হুমকিতে কম্পাসকে ডিকের হাতে তুলে দেয় কম্পাসের বাবা। এই দৃশ্যটাই যেন পুরো চৌধুরী বাড়িকে স্তব্ধ করে দেয়। রাতের নিস্তব্ধতা ভেঙে ডিকের গম্ভীর কণ্ঠ গর্জে ওঠে, আমি বলেছি আমার সন্তানকে আমার হাতে তুলে দিন, না হলে আজ এখান থেকে কেউ রক্ষা পাবে না। অভিজিৎ ভৌমিক কাঁপা গলায় বলেন, ডিকে প্লিজ কম্পাসকে এভাবে ভয় দেখাবেন না। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে নার্স মেয়েটিও ভয় কাঁপতে থাকে। অঞ্জনা অঝরে কাঁপতে থাকে, না না, ও আমার মেয়ে, ওকে নিয়ে যেতে পারবে না। তবুও ডিকের চাপে পরিবারের নিরাপত্তার কথা ভেবে অভিজিৎ ভৌমিক এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে কম্পাসকে সামনে ডাকেন। ঠিক তখনই জানালার আড়াল থেকে বেরিয়ে আসে কম্পাস, চোখে জল কিন্তু কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। থামুন বাবা, আমাকে কেউ কাউকে তুলে দেবে না, আমি নিজেই সিদ্ধান্ত নেব। ডিকে ঠোঁট বাঁকিয়ে হাসে, এই তো আমার মেয়ে, সাহস আছে। কম্পাস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু বাবা হওয়ার যোগ্যতা আপনার নেই। ঘরের ভেতর যেন বজ্রপাত হয়। অঞ্জনা কাঁপতে কাঁপতে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়েন। ডিকে আবার শুরু করে তার পুরনো গল্প, বিদেশ যাওয়া, দেশের স্বার্থে ত্যাগ, অঞ্জনার প্রেগনেন্সির খবর উপেক্ষা করা, আর এখন ডিএনএ টেস্টের চ্যালেঞ্জ। অভিজিৎ ভৌমিক ক্ষুব্ধ হয়ে বলেন, ডিকে সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, তাকে বড় করতে হয়, তার হাত ধরে হাঁটতে হয়, রাত জেগে জ্বর দেখাশোনা করতে হয়। ডিকে হেসে বলে, কিন্তু রক্তের টান অস্বীকার করা যায় না। এই সময় বাইরে গাড়ির শব্দ। মেঘমালা আর রাশ্মিকা চুপি চুপি পেছনের গেট দিয়ে ঢুকে পড়েছে। মেঘমালা ফিসফিস করে বলে, কম্পাস একা লড়বে বলেছিল, কিন্তু আমরা ওকে একা ছাড়বো না। অন্যদিকে ফোনে মুক্তি অভিজ্ঞান দত্তকে সব খবর জানাচ্ছে। অভিজ্ঞান দত্ত রাগে ফুসফুসে বলে, ডিকে এসে গেছে, তাহলে খেলা আরও জমবে। চৌধুরী বাড়ির পতন এবার নিশ্চিত। মোনালিসা নিজের ঘরে ভাঙচুর চালিয়ে যাচ্ছে, কম্পাসের সব শেষ করে দেব। তার চিৎকারে বাড়ি কেঁপে ওঠে। ঠিক তখনই বিহান দরজার বাইরে দাঁড়িয়ে শোনে সব কথা। সে কঠিন গলায় বলে, মোনা, ভালোবাসার নামে অন্যায়কে আমি আর সমর্থন করব না। মোনালিসা স্তব্ধ হয়ে যায়। এদিকে মূল বাড়িতে ডিকে হঠাৎ ঘোষণা করে, কালই ডিএনএ টেস্ট হবে, তখন দেখা যাবে কার কথা সত্যি। এই কথায় অখিলেশ চৌধুরীও চিন্তায় পড়ে যায়। ঋতুজা এগিয়ে এসে বলে, সত্যি একদিন না একদিন বেরোবে, কিন্তু আজ যে সত্যি স্পষ্ট, কম্পাস আমাদের মেয়ে, আমাদের পরিবারের সম্মান। কম্পাস গভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে আসে। ডিকে, আপনি যদি সত্যিই আমার বাবা হন, তাহলে প্রথম কাজ হতো আমার মাকে সুরক্ষা দেওয়া। আপনি সেটা করেননি, আজ এসে শুধু দাবি করছেন। আমি ডিএনএ টেস্টে ভয় পাই না, কিন্তু মনে রাখবেন, ফল যাই হোক, আমি অভিজিৎ ভৌমিকের মেয়ে হিসেবেই মাথা উঁচু করে বাঁচব। ডিকে কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তার চোখে প্রথমবারের মতো অনিশ্চয়তা। সে ধীরে বলে, তুমি ভাবছো এই লড়াই এত সহজ? কম্পাস দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমি কখনো সহজ পথ বেছে নিইনি। ঘরের ভেতর উত্তেজনা চরমে পৌঁছায়। নার্স মেয়েটি পুলিশে ফোন করার কথা বলতেই ডিকে হাত তুলে থামায়। আজ নয়, আজ আমি যাচ্ছি, কিন্তু যুদ্ধ এখানেই শেষ নয়। সে বেরিয়ে যায়, দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে। সবাই নিঃশ্বাস ফেলে। অঞ্জনা ছুটে এসে কম্পাসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অভিজিৎ ভৌমিক মাথায় হাত রেখে বলেন, তুই আমার মেয়ে, এটাই শেষ কথা। কম্পাসের চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু ঠোঁটে দৃঢ় হাসি। রাতটা শেষ হয় অস্থিরতায়, কিন্তু নতুন ভোরের আভাস নিয়ে। সামনে ডিএনএ টেস্ট, সামনে মোনালিসার প্রতিশোধ, সামনে অভিজ্ঞান দত্তের ষড়যন্ত্র। সব মিলিয়ে ঝড় আসছে। তবে একটাই প্রশ্ন রয়ে যায়, ডিকের রক্ত কি কম্পাসকে দুর্বল করবে, নাকি আরও শক্ত করে তুলবে? কমেন্ট করে জানাও তোমরা কি চাও। কম্পাস কি ডিকেকে চিরতরে হার মানাবে?